প্রিয় ভাই ও বোনেরা, তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি এবিটি এর সলভড জিওগ্রাফি পেজ 59। তো দেখো 59 নাম্বার পেজটা তোমরা প্রত্যেকেই সলভ করো। সেই সলভের জন্য প্রথমেই তোমাদের যেটা করতে হবে, একটা খাতা বের করতে হবে, আর না হলে বইটা বের করে আমি অ্যান্সারগুলো বলতে থাকছি, তোমরা সলভ করতে শুরু করো। তো প্রথম আমরা যেটা আসবো সেটা এমসিকিউতে। ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে, দেখো 1.1 কোনটি নদীর বহন কার্যের প্রক্রিয়া নয়? ক লম্ফদান, খ অবঘর্ষ, গ টান, ঘ ভাসমান। এখানে অ্যান্সার হবে গ অবঘর্ষ। নেক্সট 1.2 কোনটি মরুকরণে সহায়তা করে না? অপশন ক অতিরিক্ত চাষবাস, অপশন খ পশুচারণ, অপশন গ কাটা ছোপ জাতীয় বৃক্ষরোপণ, অপশন ঘ বনহরণ। এখানে অ্যান্সার হবে অপশন গ কাটা ঝোপ জাতীয় বৃক্ষরোপণ। 1.3 হেটেরোস্ফিয়ারের নিম্নতম স্তরটি হলো? অপশন ক আণবিক অক্সিজেন স্তর, অপশন খ হাইড্রোজেন স্তর, অপশন গ পারমাণবিক অক্সিজেন স্তর, অপশন ঘ হিলিয়াম স্তর। এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন ক আণবিক অক্সিজেন স্তর। 1.4 যে লেখচিত্রে উষ্ণতার নির্দেশক রেখাটি উত্তল, সেটি অবশ্যই যে গোলার্ধের হবে তা হলো? অপশন ক উত্তর গোলার্ধ, অপশন খ দক্ষিণ গোলার্ধ, অপশন ঘ পূর্ব গোলার্ধ ও পশ্চিম গোলার্ধ। এক্ষেত্রে অ্যান্সার হবে উত্তর গোলার্ধ। পরের প্রশ্ন 1.5 বেঙ্গুয়েলা স্রোত দেখা যায় কোন মহাসাগরে? দেখো এটি হবে দক্ষিণ আটলান্টিক মহাসাগর, অপশন ঘ। তোমাদের আমি এবার অপশনগুলো আর ডিটেলস বলছি না, যেটা উত্তর সেটাই কিন্তু বলতে থাকছি। তোমরা এখানটায় তোমরা যে ভিডিওটা চলছে তাতে কিন্তু তোমরা সমস্ত অ্যান্সারগুলো দেখতে পাচ্ছ, কিন্তু তোমাদের কাছে আমার একটা বক্তব্য, এই অ্যান্সারগুলো এইভাবে না দাগিয়ে তোমরা দাগিয়ে নিতেও পারো, অবশ্যই দাগিয়ে নিতে পারো, কিন্তু আমার যেটা মনে হয় এভাবে না দাগিয়েও তোমরা কিন্তু প্র্যাকটিসের আকারে এগুলোকে করতে থাকো, তাহলে কিন্তু তোমাদের একেবারে প্র্যাকটিস এবং মুখস্থ দুটোই কিন্তু হয়ে যাবে। 1.6 চাঁদ ও পৃথিবীর মধ্যে সবচেয়ে কম দূরত্বের অবস্থানকে বলা হয়? অপশন ক পিডিজি। নেক্সট 1.7 নিচের যে উৎস থেকে সাধারণ বজ্র উৎপাদন হয় না তা হলো? অপশন ঘ সৌর বিদ্যুৎ কেন্দ্র। 1.8 কার্ডামন পর্বতের কাছে রয়েছে? অপশন ঘ পালঘাট গ্যাপ। 1.9 নিচের যে শহরটিতে সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে তা হলো? অপশন গ মুম্বাই। নেক্সট 1.10 ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো? অপশন গ ফালি চাষ। নেক্সট 1.11 আমন ধানের বীজ বপন করা হয়? অপশন গ জুন জুলাই মাসে। নেক্সট 1.12 বোকারো লৌহ ইস্পাত কেন্দ্রে আকরিক লোহা আসে? অপশন ক কিরিবুরু থেকে। নেক্সট কোশ্চেন 1.13 কোন শহরের ন্যূনতম জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে কত হওয়া দরকার? দেখো এটা হবে অপশন ক 400 জন। নেক্সট 1.14 সূর্য সমলয় উপগ্রহগুলির উচ্চতা কত হয়? উচ্চতা এক্ষেত্রে হবে অপশন ক 800 কিমি। নেক্সট আমরা যেটাই আসবো সেটা হচ্ছে শুদ্ধ এবং অশুদ্ধতে। দেখো মহাদেশীয় হিমবাহে বার্গস্টোন দেখা যায়, এটা সম্পূর্ণ ভুল, সুতরাং এটা অশুদ্ধ। নেক্সট লা নিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরার সৃষ্টি হয়, এটা কিন্তু একদম ঠিক, তাই এটা শুদ্ধ। নেক্সট আমাবস্যায় সমুদ্রের জল বাড়ে কিন্তু পূর্ণিমায় সমুদ্র জলতল একদম কম থাকে, এটা একদম সঠিক, সুতরাং এটি শুদ্ধ। নেক্সট ঋতুভেদে যে বায়ু প্রবাহিত হয় পশ্চিমবঙ্গে তার নাম কাল বৈশাখী, এটি হচ্ছে অশুদ্ধ। নেক্সট বাবলা একটি জেরোফাইট উদ্ভিদ হিসেবে চিহ্নিত, এটি সম্পূর্ণ ঠিক। নেক্সট বেঙ্গালুরুকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, এটা অশুদ্ধ, কারণ এটি সম্পূর্ণরূপেই ভুল। নেক্সট দূরসংবেদন ব্যবস্থায় সবসময় সেন্সরের কাজ প্রধান, এটি শুদ্ধ। নেক্সট আমরা আসবো শূন্যস্থান পূরণে।
দেখো ফার্স্ট যেটা রয়েছে, শিলাময় মরুভূমির অন্য নাম কি? শিলাময় মরুভূমির অন্য নাম হলো হামাদা। নেক্সট, নাতিশীতোষ্ণ মণ্ডলের গড় উষ্ণতা থাকে 0 ডিগ্রি থেকে ড্যাশের মধ্যে, এটা হবে 25 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। নেক্সট, উষ্ণ ড্যাশ স্রোতের প্রভাবে শীতকালে জাপান উপকূল উষ্ণ থাকে, এর অ্যান্সারটা হবে উষ্ণ কুরুশীয় স্রোতের প্রভাবে। নেক্সট, রেডিয়াম এক ধরনের ড্যাশ বজ্র, রেডিয়াম কিন্তু এক ধরনের তেজস্ক্রিয় বজ্র। বিন্ধ্য এবং সাতপুরা পর্বতের মাঝে রয়েছে কোন উপত্যকা? এক্ষেত্রে হবে নর্মদা উপত্যকা। নেক্সট কোশ্চেন, শূন্যস্থান, ভারতের দীর্ঘতম উপনদী হলো যমুনা। দক্ষিণ ভারতের নতুন পলিমাটিকে খাদার বলে। তো শূন্যস্থানগুলো কমপ্লিট হলো। এবার দেখো রয়েছে যেটা এমসিকিউ কোশ্চেন, অর্থাৎ এমসিকিউ নয়, এবার রয়েছে এসিকিউ টাইপের কিছু কোশ্চেন রয়েছে। এই এসিকিউ টাইপের কোশ্চেনগুলো আমি এখন আলোচনা করছি না, এগুলো আমি বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত বলতে সমস্ত টেস্ট পেপারের কিছু বাছাই করা এসিকিউ টাইপ কোশ্চেন নেব এবং সেই কোশ্চেনগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করব একদিন, এবং সেটা কিন্তু তোমার হচ্ছে ভিডিও আকারে আসবে। তো এবার আমরা তোমার স্তম্ভটা দেখব। প্রথম দেখো রয়েছে প্লাবনভূমি, বাম দিকে রয়েছে প্লাবনভূমি। প্লাবনভূমি কিন্তু স্বাভাবিক বাঁধের সঙ্গে কানেক্টেড। নেক্সট রয়েছে বারাণসী, বারাণসীতে কিন্তু রয়েছে রেল ইঞ্জিন কারখানা। এবার আসবো পারাদ্বীপ বন্দর, পারাদ্বীপ বন্দর কিন্তু উড়িষ্যাতে অবস্থিত। কারেওয়া, কারেওয়া কিন্তু কোথায়? জম্মু কাশ্মীর, কারেওয়ার সঙ্গে রিলেটেড। তো এই ছিল আজকে তোমাদের 59 পেজের যে এবিটি এর টেস্ট পেপারের সলভ। তো তোমরা এরপরে অন্যান্য সাবজেক্টের সমস্ত সলভগুলো আসতে চলেছে। তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এবং যাদের এই সলভগুলো প্রয়োজন রয়েছে তোমাদের বন্ধুদের মধ্যে, তাদের মধ্যে এটা অবশ্যই শেয়ার করতে থাকো। আজকের মতন এইটুকুই। থ্যাংক ইউ।